আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের ডিগ্রি চেঞ্জিং এর সেকেন্ড ভিডিও। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডিগ্রির প্রকারভেদ, ডিগ্রি ডেফিনিশন, প্রত্যেকটা প্রকারভেদের ডেফিনিশন। আর এই ভিডিওতে আমরা দেখব ডিগ্রি চেঞ্জিং, কিভাবে আমরা একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে চেঞ্জ করতে পারবো। আমরা কিন্তু সবাই দেখেছিলাম লাস্ট ভিডিওতে যে ডিগ্রি ৩ ধরনের: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ওকে, সো চেঞ্জিং এর আগে আমি তোমাদেরকে একটু তাদের স্ট্রাকচার সম্পর্কে একটু বলবো যে পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটা কেমন দেখায় বা কম্পারেটিভে কেমন দেখায়, সুপারলেটিভে কেমন দেখায়। আগে তোমাকে স্ট্রাকচারটা জানতে হবে যে আসলে ওদের নিজেরাই ওরা কেমন। তারপরে তো তোমাকে চেঞ্জ করতে হবে একটা থেকে আরেকটা। ওকে, সো আমরা ১ম এ দেখি, চলো পজিটিভ। পজিটিভ ডিগ্রির আমরা একটা স্ট্রাকচার দিই বা যেকোনো একটা সেন্টেন্স। সো একটা হচ্ছে নো আদার দিয়ে থাকে পজিটিভ ডিগ্রি। শুরুই হবে নো আদার দিয়ে। ওকে? তো নো আদার দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে। এটা এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো আমি আগে সেন্টেন্সটা লিখি, তারপরে তোমাদেরকে আমি বলি। যেমন নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। ওকে? তো এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম কি, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। এটা একটা পজিটিভ ডিগ্রির উদাহরণ। কিভাবে বুঝবো আমরা? ২ টা জিনিস এখানে তুমি খেয়াল করো। একটা হচ্ছে নো আদার। নো আদার দিয়ে যদি শুরু হয়ে থাকে একটা সেন্টেন্স, তাহলে তুমি বুঝবা এটা পজিটিভ ডিগ্রিতে আছে। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে কি, তুলনা হবে না। আমরা জানি ডিগ্রি মানে কি, তুলনা। আর ডিগ্রির ৩ প্রকারের মধ্যে পজিটিভ মানে যেখানে কোনো তুলনা হবে না। দেখো এই সেন্টেন্সটায় কিন্তু কোনো তুলনা হয়নি। যেমন এটার মানে কি দাঁড়ালো? নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, মানে এই ক্লাসের কোনো স্টুডেন্টই করিমের মতো লম্বা না। তার মানে এখানে কারো সাথে কারো তুলনা হয়। জাস্ট একটা কথা বলা হয়েছে যে করিমের মতো কেউই লম্বা নাই। বাট কোনো কারো সাথে এর সাথে ওর তুলনা হয় নাই। করিমের সাথে আরেকজনেরও তুলনা হয় নাই। তো এই সেন্টেন্সটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রিতে আছে শেষে, যেটা আমরা বুঝবো কি দিয়ে? নো আদার। শুরুতেই থাকবে নো আদার। আরেকটা জিনিস তুমি দেখবা, সেটা হচ্ছে এই যে দেখো ২ টা অ্যাজ। এই যে এখানে একটা অ্যাজ আছে, আবার এখানে একটা অ্যাজ আছে। ২ টা অ্যাজ এর মাঝখানে দেখো কি আছে? টল। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা লাস্ট ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু জেনেছি যে কিভাবে অ্যাডজেক্টিভ চেঞ্জ হয়ে যায়। পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ এ চেঞ্জ হয়ে যায়। সো এখানে দেখো ২ টা অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ টল। টল যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তাহলে টল দেখেই বুঝলাম যে এটা পজিটিভ ডিগ্রিতে আছে। টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি টলার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি টলেস্ট। ওকে? তো তুমি অ্যাডজেক্টিভ দেখেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবা এটা কোন ডিগ্রিতে আছে। সো আমরা কেয়ারফুল দেখলাম যে নো আদার দিয়ে কিভাবে একটা পজিটিভ ডিগ্রি লেখা হয়। নো আদার লিখবো, তারপরে লিখতে হয় অবজেক্ট। স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা হচ্ছে কি অবজেক্ট। অ্যান্ড এরপরে ইজ, তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হয় এই অবজেক্টের পরে। এরপরে অ্যাজ, ২ টা অ্যাজ দিবা, আর ২ টা অ্যাজ এর মাঝখানে তোমাকে ওই অবজেক্টটা বসাতে হবে। অ্যান্ড সবার শেষে তোমাকে লিখতে হবে সাবজেক্ট। ওকে? সেই হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার পজিটিভ ডিগ্রির। এরকম আরেকটাও আছে পজিটিভ ডিগ্রির, সেটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। নো আদার এর পরিবর্তে হবে ভেরি ফিউ। অ্যান্ড তারপরে বাকি যে এই সেন্টেন্সটাকেই আমি লিখি ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ করিম। ওকে, দেখো সেম সেন্টেন্সটাই, এটাও কিন্তু পজিটিভেই আছে। পজিটিভ ডিগ্রি এই ২ টা স্ট্রাকচারে হয়ে থাকে। একটা হচ্ছে নো আদার দিয়ে, আরেকটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে। ওকে, সো এই ২ টা সেন্টেন্স তুমি একটু খেয়াল করো। এটা নো আদার দিয়ে শুরু হইছে, আর এটা ভেরি ফিউ দিয়ে শুরু হইছে। তারপরে একটু চেঞ্জ দেখো, এখানে আছে স্টুডেন্ট, বাট এর পরেরটাতে আমি লিখে ফেলেছি স্টুডেন্টস। একটা এস যুক্ত করেছি। এটা তোমাকে খেয়াল মনে রাখতে হবে এইভাবে যে নো আদার যদি থাকে পজিটিভে, তাহলে পুরোটা সেন্টেন্স সিঙ্গুলার হিসেবে আমরা লিখব। সিঙ্গুলার। আর যদি ভেরি ফিউ দিয়ে আমরা পজিটিভ লিখি, তাহলে পুরোটা সেন্টেন্স প্লুরাল হিসেবে লিখব। ওকে? সো দেখো এজন্য ভেরি ফিউর পরে যে অবজেক্টটা আছে, সে অবজেক্টটা প্লুরাল হিসেবে তুমি ইউজ করবা। স্টুডেন্ট, তখন তুমি স্টুডেন্টস লিখবা। আর যখন নো আদার দিয়ে আমরা লিখব, তখন স্টুডেন্ট। ওকে? সো এরপরে দেখো ইন দ্য ক্লাস, এটা তো পুরাটাই অবজেক্ট গেল। এরপরে
অক্সিলারি হিসেবে আমি এখানে ইউজ করছিলাম ইজ, আর এখানে অক্সিলারি হিসেবে আর। কেন? ওই যে বললাম সিঙ্গুলার আর এটা প্লুরাল। প্লুরালে কিন্তু আমরা ইজ ইউজ করি না। আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে আর। এটা যারা তোমরা টেন্স জানো তাহলে অবশ্যই তারা বুঝতে পারছো। আর আমি সবসময় বলি যে গ্রামারের যেই পার্টটাই তুমি শিখতে যাও না কেন টেন্স আগে জানতে হবে। তো তোমরা টেন্সের ভিডিও দেখে নিও। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। ওকে। তাহলে আমরা দেখতে পেলাম কি এখানে যে আমি আর ইউজ করছি কেন? কেননা এটা প্লুরাল। পুরো সেন্টেন্সটাই তুমি এখন প্লুরাল হিসেবে লিখবা। তো এইজন্য হয়ে গেল কি ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ করিম। এরপরে বাকি যা আছে তা ওটার মতোই সেম। ওকে? তাহলে তুমি দেখলা যে পজিটিভ ডিগ্রি ২ টা ফরম্যাটে লেখা হয়ে থাকে। একটা নো আদার দিয়ে আর একটা ভেরি ফিউ দিয়ে। জাস্ট তুমি একটু ফরম্যাটটা খালি একটু মনে রাখবা। কয়েকবার একেকটা সেন্টেন্সকে ২-৩ বার বললেই তোমার এটা মনে চলে আসবে যে কেমন হতে পারে একটা পজিটিভ ডিগ্রির মানে স্ট্রাকচার। ওকে? ওকে, সো এবার আমি কম্পারেটিভ এ চলে যাই। ওকে, সো নেক্সট এবার আমি কম্পারেটিভ দেখি। কম্পারেটিভও সেম এরকম ২ টা স্ট্রাকচার অনুযায়ী হয়। অ্যাকচুয়ালি ২ টা না, কম্পারেটিভ ৩ টা স্ট্রাকচার অনুযায়ী হয়। লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম একটা কম্পারেটিভ সেন্টেন্স যেখানে দেন দিয়ে আমি একটা কম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিছিলাম। ওকে? সো কম্পারেটিভ লাস্ট ভিডিওতে আমি একটা দেখাইছিলাম যেমন কামাল ইজ রিচার দেন জামাল। ওকে? এটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কামাল ইজ রিচার দ্যান জামাল মানে কামাল জামালের তুলনায় ধনী বা বড়লোক। এখানে দেখো দেন দিয়ে আমি কম্পারেটিভটা করি। এটাও একটা ফরম্যাট কম্পারেটিভ সেন্টেন্সের। ওকে? যেখানে ২ জন মানুষ তো থাকবে। কম্পারেটিভ মানে কি ২ জনের মধ্যে তুলনা। ২ জন আছে বাট এর মাঝখানে কি থাকবে? দেন। সো এটা একটা কম্পারেটিভ এর স্ট্রাকচার। আরো ২ টা এক্সট্রা আছে সেটা হচ্ছে কি যেমন পজিটিভ এর ক্ষেত্রে ছিল নো আদার এন্ড ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছিল। তো কম্পারেটিভ এর ক্ষেত্রে ওই সেম সেন্টেন্সটাই আমি এখন লিখবো যেটা পজিটিভ এ লিখছিলাম। সেটা এখন আমি লিখি। পজিটিভ এ আমি কিভাবে লিখছিলাম সেই সেন্টেন্সটাই এখন আমি এইখানে লিখি। আগে আমি লিখি তারপরে তোমাদেরকে এক্সপ্লেন করতেছি। ওকে। সো একটু আগে আমি পজিটিভ এ লিখেছিলাম নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। সেম সেন্টেন্সটাই এখন আমি আবার কম্পারেটিভ এ লিখলাম। বাট কম্পারেটিভ এ কি একটু চেঞ্জ। সেটা হচ্ছে কি কম্পারেটিভ এ সাবজেক্ট দিয়েই শুরু করতে হবে। পজিটিভ এ কিন্তু সাবজেক্ট সবার শেষে ছিল। বাট কম্পারেটিভ এ সাবজেক্টটা দিয়ে শুরু করতে হবে। তো সাবজেক্টের পরে আমি ওই যে অক্সিলারি যেটা ছিল অক্সিলারিটা দিয়ে দিব। এরপরে ওই অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্মটা দিব। তখন ছিল টল, এখন কম্পারেটিভ ফর্ম হয়ে গেছে টলার। ওকে? সো করিম ইজ টলার। এরপরে হবে যেটা মেইন জিনিস সেটা দেন এনি আদার। এটা হচ্ছে তোমাকে ইউজ করতে হবে এই কম্পারেটিভ এর ক্ষেত্রে। দেন এনি আদার। ওকে? এটা মনে রাখবা যে দেন দিয়েও লেখা যায় অথবা দেন এনি আদার দিয়েও হয়। এই স্ট্রাকচার দিয়েও লেখা যায়। তো দেন এনি আদার এটা লিখলাম। তারপরে স্টুডেন্ট ইন দ্য ক্লাস বাকি যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা। ওকে? তো এটাও কিন্তু একটা ফরম্যাট কম্পারেটিভ ডিগ্রি লেখার জন্য। আরেকটা ফরম্যাট আমি তো বলেইছিলাম যে ২ রকমের লেখা যায়। আচ্ছা, সেম এইটাই আমি আবার আরেকটা ফরম্যাটে লিখি। করিম ইজ taller than most other students in the class. ওকে? দেখো এটা আমি আরেকটা ফরম্যাটে লিখলাম। সেম অনেকটাই কাছাকাছি। একটু খালি ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি দেখো করিম ইজ টলার দ্যান সেম এটার মতোই। এখানে কিন্তু দ্যান মোস্ট আদার ইউজ করা হইছে। ওকে? একটু আগে লিখেছিলাম দ্যান এনি আদার। তার পরিবর্তে এখন ইউজ করছি দ্যান মোস্ট আদার। ২ ভাবেই লেখা যায়। দ্যান এনি আদার দিয়েও লেখা যাবে, দ্যান মোস্ট আদার দিয়েও লেখা যাবে। কিন্তু শুধু পার্থক্যটা এই জায়গায় যদি তুমি দেন এনি আদার দিয়ে লেখো তখন তোমার পরে যে অবজেক্টটা সেটা সিঙ্গুলার হিসেবে লিখতে হবে। আর যদি তুমি দেন মোস্ট আদার দিয়ে লেখো তাহলে পরে যে অবজেক্ট আছে সেটা প্লুরাল হিসেবে লিখতে হবে। দেখো এখানে আমি স্টুডেন্ট লিখছি আর এখানে স্টুডেন্টস।
এইটুকু জিনিসই এখানে তফাৎ। এটা তোমাকে মনে রাখতে হবে। দেন এনি আদার এর পরে হবে সিঙ্গুলার আর দেন মোস্ট আদার এর পরে হবে প্লুরাল। ওকে? তাহলে আশা করি বুঝতে পারছো যে কম্পারেটিভ এর ফরমেটটা কি, স্ট্রাকচারটা কি। এইভাবেও কম্পারেটিভ ডিগ্রি আমরা লিখতে পারি। ওকে, সো এবার আমি সুপারলেটিভটা দেখাই। ওকে, নেক্সট সুপারলেটিভটা দেখি। সুপারলেটিভেরও এরকম ২ টা স্ট্রাকচার আছে, ২ টা ফরমেটে লেখা হয়। সুপারলেটিভ। ওকে। সো ১ নাম্বারটা হচ্ছে সেম এই সেন্টেন্সটা দিয়েই আমি লিখব যাতে তোমরা সহজেই বুঝতে পারো। সেম সেন্টেন্সটাই আমি এখন সুপারলেটিভ ফর্মে লিখি। করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে? সো আমি কি লিখলাম? করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা একটা সুপারলেটিভ এর ফরমেট। সেটা কিভাবে হলো দেখো এখানে অ্যাডজেক্টিভটা দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবা। টলেস্ট, টল, তারপর টলার, তারপর থেকে সেটা থেকে আসছে টলেস্ট। তো টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তো এটা আমরা টলেস্ট ইউজ করছি আর তার আগে আমরা ইউজ করছি দা। এই স্ট্রাকচারটাই তোমাকে মনে রাখতে হবে দা। দা দিয়ে হইছে এই সুপারলেটিভ এর সেন্টেন্সটা হইছে দা দিয়ে। ওকে? তো এরপরে আরেকটা স্ট্রাকচার আছে সেম এটার মতোই একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে সেম ওটার মতোই করিম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। একটু এখানে খালি ডিফারেন্ট সেটা হচ্ছে কি এখানে ছিল দা আর এখানে হচ্ছে ওয়ান অফ দা। ওকে, এবার এটা তোমাকে মনে রাখতে হবে যে দা দিয়েও লেখা যায় আবার ওয়ান অফ দা দিয়েও লেখা যায়। কিন্তু তফাৎটা হচ্ছে এখানে যখন তুমি দা দিয়ে লিখবা তখন হবে সেটা সিঙ্গুলারে, অবজেক্টটা হবে সিঙ্গুলারে। আর যখন তুমি ওয়ান অফ দা দিয়ে লিখবা তখন অবজেক্টটা হবে প্লুরালে। ওকে, যখন তুমি দা দিয়ে লিখবা সেটা হবে সিঙ্গুলার। প্রত্যেকটাতেই কিন্তু সিঙ্গুলার এন্ড প্লুরাল এর তফাৎটা আমি দেখাচ্ছি। এটা তোমাকে একটু পরেই তুমি বুঝতে পারবা, কাজে লাগবে এটা তোমার। খুব মনে রাখতে হবে খুব মানে সুন্দর করে। দেখো, তাহলে দা হলে হবে সিঙ্গুলার আর ওয়ান অফ দা হলে হবে প্লুরাল। এন্ড স্ট্রাকচারটা হচ্ছে এরকম কম্পারেটিভ এর মতোই। কম্পারেটিভ এ যেমন সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে কম্পারেটিভ এর যে ফরম্যাটটা ছিল সেটা। আর এটাও সেম সাবজেক্ট দিয়ে শুরু হবে অক্সিলারি ভার্ব, এরপরে সুপারলেটিভ এর যে ফরম্যাট আছে সেটা আর লাস্টে হচ্ছে ওকে? তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ এর ফরমেশনটা মানে কিভাবে হবে এই সেন্টেন্স গুলা। এবার আমরা চলো একটু চেঞ্জিংটা দেখি। ওকে, ডিগ্রি চেঞ্জিং এর ক্ষেত্রে তোমাকে একটা টেবিল মনে রাখতে হবে। ওকে, আগে আমি একটু ওই টেবিলটা দেখাই। একটা টেবিল মনে রাখতে হবে। টেবিলটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। এই টেবিলটা তোমাকে মনে রাখতে হবে চেঞ্জিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে কি কেমন? এই যে আমি লিখতেছি। নো আদার দেন এনি আদার দা। ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দা। ওকে? এই হচ্ছে তোমার টেবিল। এই টেবিলটাই তোমাকে মনে রাখতে হবে ডিগ্রি চেঞ্জিং এর ক্ষেত্রে। আর কিছুই না। টেবিলটা হচ্ছে কি একটা হচ্ছে সিঙ্গুলার এর টেবিল আর একটা হচ্ছে প্লুরাল এর টেবিল। সেখানে আমি কি লিখছি যে সিঙ্গুলারে হচ্ছে কারা, কারা থাকবে? নো আদার দেন এনি আদার আর দা। এটা হচ্ছে পজিটিভ এর জন্য আমরা একটু আগেই দেখে আসছি। এটা কম্পারেটিভ এর জন্য আর এটা হচ্ছে সুপারলেটিভ এর জন্য। মানে হচ্ছে যদি কোনো পজিটিভ যদি নো আদার দিয়ে থাকে আর তোমাকে সেটাকে চেঞ্জ করতে বলে সুপারলেটিভে, নো আদার দিয়ে থাকলো বাট চেঞ্জ করতে বললো সুপারলেটিভে, তখন তুমি কি করবা? এই যে দা, এই ফরম্যাটটা ইউজ করে করবা দা। তখন কিন্তু তুমি ওয়ান অফ দা দিয়ে করবা না। তখন তুমি এই টেবিল অনুযায়ী করবা বিকজ সিঙ্গুলার এর গুলো সিঙ্গুলারেই থাকবে। তাহলে যদি নো আদার দিয়ে থাকে পজিটিভ তাহলে সেটাকে যদি তোমাকে কম্পারেটিভ করতে বলে তখন তুমি করবা দেন এনি আদার দিয়ে। অলরাইট? সেম ভাবে আবার এখানে যদি ভেরি ফিউ দিয়ে কোনো একটা পজিটিভ ডিগ্রি থাকে তাহলে সেটাকে যদি তোমাকে সুপারলেটিভ করতে বলে তখন তুমি করবা ওয়ান অফ দা দিয়ে। আমরা কিন্তু দুইটারই নিয়ম দেখে আসছি একটু আগেই।
কোনটা দিয়ে কখন করবা সেটার জন্যই এই টেবিলটা। ওকে? এই টেবিলটা মনে রাখতে হবে। একটা তো সিঙ্গুলার টেবিল আর একটা হচ্ছে প্লুরাল টেবিল। আমি একটু আগে ভালো মতো এই জিনিসটার উপরে জোর দিছি সিঙ্গুলার এন্ড প্লুরাল জাস্ট এই কারণেই। ওকে? তাহলে এখন আমরা দেখি কিভাবে আসলে চেঞ্জ গুলো হয়। একটা পজিটিভ সেন্টেন্স লিখি আমি। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ওকে? একটা পজিটিভে আমি লিখে দিলাম কি? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। পজিটিভ কিভাবে বুঝলাম? নো আদার দিয়ে শুরু হইছে। আবার দেখো ২ টা এদের মাঝখানে যে বিগ এটা কিন্তু পজিটিভ ফর্মে আছে। বিগ তার কম্পারেটিভ হচ্ছে বিগার, তার সুপারলাটিভ হচ্ছে বিগেস্ট। সো এটা দেখেও আমরা বুঝতে পারবো এটা কোন সেম মানে ফরমেটে আছে। এটা কিন্তু আমাদের এক্সামে লিখে দিবে না যে এটা পজিটিভ এ আছে নাকি কম্পারেটিভ আছে এটা লিখে দিবে না। তোমাকে জাস্ট লিখে দিবে যে কি করতে হবে। এভাবে ব্র্যাকেটে লিখে দিবে যে কোন ফরমেটে করতে হবে। দেখো দেখো এই সেন্টেন্সটাকে ব্র্যাকেটে লেখা আছে মানে কম্পারেটিভ করো। ওকে? তো এটার এখন আমরা কম্পারেটিভ করি। দেখি কি দাঁড়ায়। সো এই কম্পারেটিভ করার সময় তোমার তখন এই টেবিলটা মনে রাখতে হবে যে কোন নিয়মে করব। কম্পারেটিভ এর ২ টা নিয়ম ছিল। একটা হচ্ছে দেন এনি আদার, একটা হচ্ছে দেন মোস্ট আদার। তুমি কোনটা দিয়ে করবা? তখনই তুমি টেবিলের দিকে তাকাবা। দেখো এটা নো আদার দিয়ে শুরু। নো আদার দিয়ে শুরু। তাহলে কম্পারেটিভ করব কি? দেন এনি আদার দিয়ে। ওকে? তো কম্পারেটিভ এর রুলস হচ্ছে কি? শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তো সাবজেক্টটা আমরা লিখি ঢাকা। সো সাবজেক্টটা হচ্ছে ঢাকা। এরপরে আমাকে কি দিতে হবে? অক্সিলারি ভার্ব। ঢাকা দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে কি? ইজ। ঢাকা ইজ। তারপরে দিতে হবে ওই যে অ্যাডজেক্টিভটা আছে সেটার কম্পারেটিভ ফর্ম। বিগ। এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? বিগার। সো বিগার। এরপরে তোমাকে ওই ফরমেটটা বসাতে হবে বা স্ট্রাকচারটা দিতে হবে। সেটা হচ্ছে কোনটা? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। ২ টার যেকোনো একটা। কোনটা আমি ইউজ করব? যেহেতু নো আদার আছে আমি ইউজ করব কি? দেন এনি আদার। দেন এনি আদার। অ্যান্ড দেন আমি বাকি যেই অবজেক্ট আছে যে অবজেক্ট এখানে কোনটা? সিটি ইন বাংলাদেশ। সিটি ইন বাংলাদেশ। হয়ে গেল আমার কম্পারেটিভ। ওকে? ইজি না এখন? এখন ইজি লাগতেছে বিষয়টা? এখন তোমাকে যেই সেন্টেন্সই দেখ না কেন, যেই ডিগ্রি দেখ না কেন, জাস্ট এই টেবিলটা খালি মনে রাখবা। এই টেবিলটাই মেইন, ওকে? এই টেবিলটাই তুমি শুধু মনে রাখবা যে সিঙ্গুলার টেবিল আর প্লুরাল টেবিল। মনে মানে মাথায় এটাই রাখবা। চোখের সামনে এটাই ঘুরতে থাকবে। তখন আর একটু ভুল হবে না যে কোনটা দিয়ে করব। জাস্ট নো আদার দেখলা, ব্যাস এটাকে কম্পারেটিভ করে ফেললা। সেম সেন্টেন্সটা যদি ভেরি ফিউ দিয়ে থাকতো, তখন তুমি এটাকে কম্পারেটিভ করতা কি? সেম এই সবকিছু সেম থাকতো। জাস্ট দেন এনি আদার এর পরিবর্তে তুমি কি লিখতা? দেন মোস্ট আদার। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে দেন মোস্ট আদার কিন্তু প্লুরাল এর টেবিলে আছে। তার মানে এখানে যে অবজেক্ট আছে ও প্লুরাল হিসেবে ইউজ হবে। কোনটা সেটা? সিটি ইন বাংলাদেশ হয়ে যাবে সিটিজ। ওকে? এই সিটি ইন বাংলাদেশটা হয়ে যাবে সিটিজ। যখন তুমি এখানে দেন মোস্ট আদার ইউজ করবা, এটা হয়ে যাবে সিটিজ ইন বাংলাদেশ। এটুকু চেঞ্জ খেয়াল করতে হবে। অলরাইট? সো আশা করি বুঝতে পারছো। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হব। ওকে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। ওকে, একটা এক্সাম্পল লিখি। The cow is more useful than most other animals. ওকে? এটা এটা তোমার ব্র্যাকেটে লিখে দিল পি মানে পজিটিভ করো। সো একটা সেন্টেন্স দেয়া আছে সেটা হচ্ছে কি দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার এনিমালস। আর ব্র্যাকেটে লিখে দিল পি। পি মানে হচ্ছে তুমি এটাকে পজিটিভে কনভার্ট করো। কনভার্ট করার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ডিগ্রিতে আছে। তো দেখি আমরা এটা কোন ডিগ্রিতে আছে। দেখো এখানে কি লেখা আছে? দেন মোস্ট আদার। আর দেন মোস্ট আদার কিসে থাকে? কম্পারেটিভ এ থাকে। হয় হয় দেন এনি আদার থাকবে অথবা দেন মোস্ট আদার থাকবে। তো এটা কম্পারেটিভ আইডেন্টিফাই হয়ে গেছে। আবার আরেকটা জিনিস খেয়াল করো তুমি। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ কোনটা? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। আর ইউজফুল এর আগে দেখো মোর ইউজফুল লেখা আছে। এই জিনিসটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে মোর কেন লেখা হয়েছে? কেননা এই ইউজফুল এই ওয়ার্ডটা টু সিলেবল যুক্ত।
মানে এই ওয়ার্ডটাকে ভাঙা যায়। ইউজফুল ২ বারে উচ্চারণ করা যায়। আর যে ধরনের ওয়ার্ডগুলাকে ২ বারে বা তার অধিক বারে উচ্চারণ করা যায়, তাদের কম্পারেটিভ ফর্মে তার আগে মোর ইউজ করব, আর সুপারলেটিভ ফর্মে তার আগে মোস্ট ইউজ করব। ওকে? তো এইজন্য দেখো আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে যেটা কম্পারেটিভ এ আছে। এখন এটাকে কিভাবে আমরা পজিটিভ করব? অলরাইট, পজিটিভ করি। পজিটিভ ২ ভাবে শুরু হয়। হয় নো আদার দিয়ে অথবা ভেরি ফিউ দিয়ে। তুমি কোনটা দিয়ে শুরু করবে? দেখো তুমি খেয়াল করবা এই যে এটা আমাদের এই টেবিলটা খেয়াল করো। এখানে কি আছে? দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার থাকলে এই যে পজিটিভ এর জন্য কি? ভেরি ফিউ। জাস্ট টেবিলটা মনে রাখো। সো ভেরি ফিউ দিয়ে আমি শুরু করব পজিটিভ। পজিটিভে ভেরি ফিউ অথবা নো আদার এর পরে অবজেক্টটা লিখতে হয়। এখানে অবজেক্ট কোনটা আছে? এই যে এটা হচ্ছে অবজেক্ট। অ্যানিমালস। সো অ্যানিমালস হয়ে গেল ভেরি ফিউ অ্যানিমালস। এরপরে দিতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে এখানে? এখানে দেখো অক্সিলারি ভার্ব ই। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে ভেরি ফিউ থাকলে ওই সেন্টেন্সটা পুরোটাই প্লুরাল হিসেবে ইউজ হবে। ওই সেন্টেন্সটা পুরোটাই প্লুরাল থাকবে। যে আমাদের টেবিলেও দেখো ভেরি ফিউ কিন্তু প্লুরালের টেবিলে আসছে। তখন প্লুরালে কিন্তু আর অক্সিলারি ভার্ব ইজ ইউজ করি না আমরা। ইজ আমরা সিঙ্গুলারে ইউজ করি। প্লুরাল ইউজ করবো এখন আর। এটা কিন্তু আমি প্রেজেন্ট টেন্স এর জন্য বলতেছি। পাস্ট টেন্স যদি হতো তখন এখানে থাকতো ওয়াজ, আর ওয়াজ আর প্লুরালে আমরা ইউজ করতাম ওয়ার। এটা কিন্তু টেন্স এর সাথে রিলেটেড আছে। ওকে? তো এখন দেখো আমরা প্লুরালের জন্য অক্সিলারিটা চেঞ্জ হয়ে গেছে। অক্সিলারিটা এখন আমরা আর ইউজ করছি। এই ছোট, ছোট জিনিসগুলাই খেয়াল করতে হবে। সো ভেরি ফিউ অ্যানিমালস আর এরপরে কি করব? আমাদের অনুযায়ী ছিল কি ২ টা এস। পজিটিভে কি হয়? ২ টা অ্যাজ বসাতে হয়। ২ টা অ্যাজ এর মাঝখানে ওই অ্যাডজেক্টিভটা বসাতে হয়। যেখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। ইউজফুল এর আগে মোর ছিল। কেন? এটা কম্পারেটিভ ছিল। বাট এখন তো এটা পজিটিভ। তাহলে এখন তো আর মোর লেখার কোনো দরকার নেই। ইউজফুল, ইউজফুলই থাকবে। সো ২ টা অ্যাজ এর মাঝখানে তুমি ইউজফুল টা লিখে দাও। ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ এরপরে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? দ্য কাউ। দ্য কাউটাকে তুমি শেষে দিয়ে দাও। হয়ে গেল এটা পজিটিভ ডিগ্রি। ইজি না জিনিসটা? তো ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। জাস্ট টেবিল অনুযায়ী আমি সাজিয়ে ফেললাম। আচ্ছা, সেম এই সেন্টেন্সটাকে সেম এইটাকে তুমি এখন সুপারলেটিভ করো। সেম এইটাকে এখন আমরা সুপারলেটিভ করি, দেখি কি হয়। ওকে, সুপারলেটিভে কি করবো দেখো। দেন মোস্ট আদার যেহেতু আছে তাহলে সুপারলেটিভ হবে আমার ওয়ান অফ দা দিয়ে করতে হবে। ওয়ান অফ দা দিয়ে করি তাহলে সুপারলেটিভ কিন্তু অনেকটাই কম্পারেটিভের মতো। শুরু হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। দ্য কাউ ইট। এরপরে ওই দা ইউজ করবো নাকি ওয়ান অফ দা? আমরা কি ইউজ করবো? ওয়ান অফ দা। ওয়ান অফ দা। তারপরে যে তোমার অ্যাডজেক্টিভটা আছে সেটার সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে। দেখো অ্যাডজেক্টিভটা কি? ইউজফুল। ইউজফুলের কম্পারেটিভ ছিল মোর ইউজফুল, আর সুপারলেটিভ হবে কি? মোস্ট ইউজফুল। ওকে? মোস্ট ইউজফুল। অলরাইট? তারপর আমরা কি করবো? দ্য কাব ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। এন্ড তারপরে আমাদের অবজেক্টটা লিখে দিবে। এখানে অবজেক্ট হচ্ছে কি? অ্যানিমালস। অ্যানিমালস। হয়ে গেল একটা সুপারলেটিভ ডিগ্রি। দ্য কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমালস। ওকে? তাহলে আশা করি তোমরা এই টেবিলটা অনুযায়ী যে কোনো ডিগ্রিকেই তোমরা আরেকটাতে চেঞ্জ করতে পারবে। যেটাই হোক না কেন জাস্ট মনে রাখতে হবে তোমাদেরকে এই টেবিলটা। ওকে? তো এবার আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। ওকে, আরেকটা এক্সাম্পল লিখি আমি। যেমন সৌদি আরাবিয়া ইজ ওয়ান অফ দ্য hottest countries in the world. ওকে? এটা আমি এই এক্সাম্পল লিখলাম। সৌদি আরাবিয়া ইজ ওয়ান অফ দ্য হটেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এইটা কোন ডিগ্রিতে আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর তারপরে তোমাকে আবার চেঞ্জ করতে হবে। সো এটা আমি বলে দিই, যেহেতু ওয়ান অফ দা, দেখো ওয়ান অফ দা এটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা কি? সুপারলেটিভ ফর্মে আছে। আবার
তুমি যদি অ্যাডজেক্টিভটা খেয়াল করো হটেস্ট, সো হটেস্টটা দেখেও আমরা বুঝতে পারতেছি এটা সুপারলেটিভে আছে। ওকে, সো এই সেন্টেন্সটা এখন আমরা পজিটিভ আর কম্পারেটিভ দুইটাই কি হবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাও। এটা আমি দেখালাম না, এইটার পজিটিভ এবং কম্পারেটিভটা কি হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, সো আশা করি সবার কাছে এই ভিডিওটা খুব ভালো লাগছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।